যে কোনো ইয়ার ব্রাশ করার আগে ফার্স্ট একটা কনসেপ্ট করে দিতে হবে, ঠিক আছে? ওটা হচ্ছে রং বাঁচবে এক, আর দুই হচ্ছে রং বাঁচাটা যতটা ইম্পর্টেন্ট তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রং বাঁচা মিন্স সাশ্রয় হবে। কালারটা ব্যালেন্স করতে গেলে তোমাকে আগে একটা কালার দিয়ে তার উপরে কালার চাপাতে হবে, নাহলে ডিরেক্ট তুমি এয়ার ব্রাশের যে সমস্ত প্রফেশনাল ফাউন্ডেশন কালার যেগুলো পাওয়া যায় সেগুলো তুমি অ্যাপ্লাই করতে পারো। হ্যাঁ, শেড করার জন্য, ঠিক আছে, প্রত্যেকটা লিকুইডের ভিতরেই থাকে, আর এটা যত ভালো শেড করতে পারবে, কারণ এটা তো অনেক কম ইউজ হয় আর খুব মানে পরিমাণেও কম লাগে, বুঝতে পারছি? এবার আমরা কম্প্রেসারটাকে অফ করলাম, দেখে আমরা এবার মনে করো ব্লাশারটা ব্যবহার করব। ওকে, তুলে নিচ্ছি কারণ যেহেতু এর ভিতরে অন্যান্য কালার ছিল। আমরা এটা ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছি কি করছে, মিক্সিং যেমন করছে ওভাবে এটা আমরা স্প্রে করে বের করব। প্রত্যেকটা রং ব্যবহার করার আগে চেক করে নেবো টিস্যুতে দিয়ে রংটা আসছে কিনা। হ্যাঁ আসছে, তার মানে রানিং হয়ে গেছে, ক্লিয়ার করলে রং আসবে। একটা শাইনিং, একটা হোয়াইট শাইনিং দিচ্ছে। আমরা এর যে হাইলাইটারটা ব্যবহার করেছি ওর টোনের না, ঠিক আছে, কেননা ওর ব্রাইট টোনের আমরা ওটা ব্যবহার করেছি, ওর টোনের ডার্ক মানে কপার ব্রাউন, লাইট কপার, ঠিক আছে, এই ধরনের হাইলাইটার যাবে এই টোনে, বুঝতে পারছো কথাগুলো? তো সেটা সেইভাবেই অ্যাপ্লাই করতে হবে যেন অসুবিধার কিছু নাই। কারণ ইয়ার ব্রাশ তুলি ছাড়া, হাত ছাড়া, স্পঞ্জ ছাড়া আমরা ব্যবহার করেছি। কোথাও প্যাচ হয় ট্যাপ করবে, ঠিক আছে, ট্যাপ করে সেটা হালকা করে আবার করবে সেখানে। আর প্রত্যেকটা ব্লেন্ডিং আমরা যেরকম কি দিয়ে করি, ব্রাশ বা বাফার বা আমরা যে সমস্ত স্পঞ্জ দিয়ে করি, আমরা এদের ক্ষেত্রে সেটা কি করব, পুরোটা হাতের উপরে স্প্রেটা ফিনিশিং একদমই তাই, রাইট, ওইভাবেই করব। মাথায় রাখবে প্রত্যেকটা জিনিস সুন্দর করে ডিভাইসে